তো গাইস অবস্থা খুব খারাপ। এই ব্রিজ দিয়ে যে আমরা 3 জন উঠবো সে অবস্থা নাই, তো আমরা নেমে গেছি। নাজনীন আর রায়ান রাস্তায় বসে আছে, ফাঁকা রাস্তা, যার কারণে আমরা অল্প একটু পিক আপ দিয়ে বসে বসে টুট 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 করে আইসা পড়ছি। সাফা মামনি বাঙ্গি খাবে। আল্লাহ। তো গাইস প্যাকিং কমপ্লিট, শুধু 3 জন থাকবে, আব্বা আম্মা নাজমুল আর সবাই আমরা চলে যাচ্ছি ঢাকা। তো গাইস আবার সবাই সবার মতো ব্যস্ততম লাইফ লিড করবে, যে যার মতো, কিছু করার নেই, এটাই বাস্তব, এটাই সত্য। যাইতে অনেক কষ্ট হবে গাড়িটা নিয়ে, জানি না, আল্লাহ জানে কি হবে। তো সাইফিরা আমাদের আগে রওনা দিতেছে, যাও গা, আবার দেখা হবে কুরবানিতে, যাও। ওই গারো ফির ফাটা, ওই ওই তাসনিম, আল্লাহ হাফিজ, টাটা দাও, টাটা টাটা। তো গাইস ফাইনালি আমরাও রেডি হয়ে গেলাম, এই যে রায়ান জায়গা, হ্যাঁ ঘুরাইতেছি, হ্যাঁ যা, এই যে গাড়ি, তো আব্বা আম্মা নাজমুল আছে, নাজমুল কো না, এখন আমরা বাড়াইতেছি। এই যে গাইস এখন আমাদের বাইক, আমি উঠবো সড়কে এখান থেকে। না না তুমি উঠে পড়ো, ফাহিম আল্লাহ হাফেজ, টাটা ফাহিম, উঠবা নাজমুল বাই বাই। উঠবা গাইস অবস্থা খুবই খারাপ, তিরিশের উপর এক বিন্দুও কাটা যায় না, এই দেখেন। এইটুকু স্পিড, লিমিট স্পিড, এর মধ্যেই আমাকে বাড়ি যাইতে হবে। গাইস আমার জন্য সহি সালামতে বাসায় নিয়ে যায়। এই গাইস দেখেন কত সুন্দর একটা বাড়ি। হ্যাঁ, বাড়িটা সত্যি খুব সুন্দর আর বিশাল একটা এরিয়া, দেখতে ভালোই লাগছে দূর থেকে। তার মধ্যে আবার সাদা ধূসর রং করা, সব মিলে অসাধারণ লাগতেছে। তো গাইস অবস্থা খুব খারাপ। এই ব্রিজ দিয়ে যে আমরা 3 জন উঠবো সে অবস্থা নাই, তো আমরা নেমে গেছি। রায়ানের আব্বু একা একা যাইতেছে, আল্লাহ জানে কি অবস্থা হয়। আল্লাহ আল্লাহ করে যাইতে পারলে হিসে, গাড়ি আস্তে আস্তে চলে, তাও দেখ কত দূর গেছে গা। রায়ান দৌড়ায় দৌড়ায় আর বাবার কাছে যাইতেছে, আর আমি উঠতে পারি না। ভাই আমি নাহলে বাসে উঠে দেন, আমরা বাসে চলে যাই, আপনি আস্তে আস্তে ঠেলতে ঠেলতে হুন্ডা ড্রাইভ করে বাসে যান। আরে উঠো, কিছু করার নাই, যাইতে তো হইব। আমার অবস্থা টাইট। এটা বেশি খারাপ ব্রিজ তো, এটা দিয়া মনে হচ্ছিল যে পারবো না, এই জন্য নামাই দিছি। আল্লাহ আরো আছে একটা ব্রিজ, মেঘনা ব্রিজ, মেঘনা আছে, এটা অত উঁচু না, কাশপুরের ব্রিজে উঠা খুব টাফ। কাশপুরে নামাই দিয়েন। গাড়ি নিয়ে যাচ্ছে, নষ্ট গাড়ি নিয়ে ঢাকা যাচ্ছে, আমি এক মজা আর ওই আমার সামনে আর 2 মজা, গাড়ি উঠে না পাবো কেন করবো? না হ্যাঁ করে উঠে গেছে, আমাদের গাড়ি তো উঠে না। আল্লাহ, 30 ও আচ্ছা, আপনি ইচ্ছা করে না, আস্তে আস্তে চলতেছে। ও আমি তো ভাবছি ইচ্ছা করে মনে আস্তে আস্তে চালাম। ওটা গতি এত আর না। তো গাইস আমরা বের হইছি, 1 ঘন্টা হয়ে গেছে। তো 1 ঘন্টায় আমরা মাত্র আসছি 21 কিলোমিটার, তা আরও বাকি আছে 47 কিলো থেকে 21 বাদ দেন, প্রায় 26 কিলোমিটার, আরও 1-1.5 ঘন্টা লাগবে। তা নাজনীন দেখেন কই বসে আছে, এই যে নাজনীন আর রায়ান রাস্তায় বসে আছে। বসে থাকো, অসহায় না। তা আমরা একটু থামছি, হচ্ছে গাড়িটাকে রেস্ট দিচ্ছি, কারণ এই অল্প অল্প চলতেছে তো, গাড়ি প্রচুর হিট হয়ে গেছে, যার কারণে একটু রেস্ট দিছি। তা নাজনীন রাস্তায় বসে বসে কি করে জিজ্ঞাসা করে আসেন, আপনার রাস্তায় কি করেন? রাস্তায় বসে আল্লাহ আল্লাহ করি।
যাতে আল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছায় দেয়। আর রায়ান কি করে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়? কি করব? কি করবা? পাশে যাওয়ার জন্য সে- বসে আছি, খিদা পাইছে অনেক। খিদা পাইছে? এখানে আশেপাশে কোনো দোকান নাই। দেখাইছে দেখেন এখানে না গাছের মধ্যে কি পোকা, এই যে ছোট ছোট অনেক পোকা, অনেক হাজার হাজার পোকা। হ্যাঁ এই লোকটা এই রাস্তায় ইটাটা নিয়ে চলে যেতেছে। ও ওই লোকের বাসা হচ্ছে এইদিকে সোজা। তো উনি হলো এখান থেকে একটা ইট উঠাইছে, তা নাজনীন মনে করছে এই লোক ইট উঠাইকে আমাকে মারবে নাকি। তো গাইস আমরা এখন আবার রওনা দিব, আমাদের মোটামুটি ভালোই রেস্ট করা হয়ে গেছে। তা নাজনীন, রায়ান চলো। তো গাইস সবাই গাড়িতে বসে গেছি, তা আল্লাহর নাম নিয়ে চলি। ইনশাল্লাহ। আবার আপনাদের সাথে দেখা হবে ডিরেক্ট বাসায় যে। তো গাইস ফাইনালি বাসায় আসলাম। তো অনেক কষ্ট হয়ে গেছে, গাড়িটাকে গ্যারেজ করলাম কোনো রকম, সে ইজ্জত রাখছে, আমাকে বাসায় পৌঁছাই দিছে। তো গাইস ফাইনালি ঢাকায়, এই যে সেই ঘর ভাঙ্গাচুরা। ঠেলা গাড়ির মতন ঠেলতে ঠেলতে ইয়াস তারপর আসছি আলহামদুলিল্লাহ। যদি গাড়ির চাপ থাকতো তাহলে আরো অনেক লেট হইতো, গাড়ির উপরও পেশা যাইতো। ফাঁকা রাস্তা, যার কারণে আমরা অল্প একটু পিক আপ দিয়ে বসে বসে টুট 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 করে আইসা পড়ছি। মানে অটো আমাদেরকে ক্রস করে গেছে, এরকম একটা অবস্থা, তাই না? হ্যাঁ। রায়ান, তা রায়ানের বেশি খিদা লাগছে, এই জন্য রায়ানের জন্য একটা বিরিয়ানি আর হচ্ছে স্প্রাইট নিয়ে আসা হয়েছে। কারণ রান্না করতে করতে অনেক দেরি হয়ে হ্যাঁ, যাবে, হ্যাঁ, হ্যাঁ। ওর সহ্য হবে না। তো এখন হচ্ছে আমাদের মেইন কাজ, ঘর বাড়ি গুছগাছ করতে হবে, ঝাড়ফুঁক করতে হবে, মেলা রান্না কাজ। করতে হবে, বহু কাজ। তো তাড়াতাড়ি গুছাই ফেলো সবকিছু। হ্যাঁ, সাত আগের মতোই আছে, আজকে রোদ আছে ভালোই। তো মুরগির ঘরের অবস্থা জীর্ণ শীর্ণ, কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে ওদের ময়লা পরিষ্কার করা হয় না। তো আইসা এগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে দিলাম, মুরগিগুলোকে খাবার দিলাম। আর আমার কোলে আছে কে দেখেন, সাফু। আমি একটা ছোট্ট দাও। ক্যামেরা নিবে সে। তুমি ক্যামেরাতে কি করবো মা? মা পুড়ে যাবো গা। দেও দেও। তো গাইস এদিকে হচ্ছে আমি গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়ে গেলাম। তো বিকালই হয়ে গেছে। এদিকে আবার সাফার হচ্ছে ঠান্ডা কাশি, দুষ্টুমি পানি ধরে ধরে এই অবস্থা হয়েছে। খালি ক্যামেরা দাও কেন? না না না, দিব না, ক্যামেরা দিব না, ক্যামেরা পড়ে যাবে আম্মু। না আম্মু না না। এই তো সাফা সুন্দর দোলনা খাইতেছে। আম্মু তুমি একা একা আসিলা, কেউ ছিল না বাসায়? তো গাইস দুপুরে রান্না বান্না করা হয় নাই, সাফার আম্মু রান্না করে রাখছিল, ওগুলাই কোনো রকম লাঞ্চ করে নিছি। তো রাতের বেলা আবার রান্না করতে হবে আমাদের আলাদা করে। কিউট আম্মু। ও বাও এখানে, এই তো সাফা বাউ ধরবে, যাও। হ্যাঁ 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 যাও নিয়ে এসো, যাও বাউ নিয়ে এসো। ভালো আছে। বিসমিল্লাহ। একবারে বালু। মনে হয় ইব্রাহিম দেশের থেকে আনছে, নাইলে কি নাই না কি বলতে পারলাম না। মুখে দেওয়ার সাথে সাথে একবারে মিশা যায়। ভালো লাগে না? ধরো খাও। আমরা খাইছি, হয়েছে, আমি আর খাবো না। আমরা খাইছি তো। আমি একটু খাবে? সাফা বাঙ্গি খায়, রায়ানে বাঙ্গি খায় না। মাশাল্লাহ, সাফা মামনি বাঙ্গি খাবে। আল্লাহ। তা আমি আইসা আবার কবুতরগুলোকে ছেড়ে দিছি, ওরা তো আজকে অনেক দিন ধরে বন্দি, ওরা উঠতে পারে না। একটু আজকে খুব মজা করে ওরা উঠছে, এই যখন ওরা খেলা করতেছে, একটা আরেকটাকে দৌড় দেওয়াইতেছে। তো গাইস ফাইনালি সবাই সবার মতো সাইফিরা সাইফিদের বাসায়, আমরা আমাদের এখানে। আব্বা আম্মা নাজমুল তো আসেই নাই, কালকে আসবে। তো এখন আমার এডিটিংয়ের টাইম হয়ে গেছে, আমি এই যে
আমার সেট আপে বসে পড়ছি। তা আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট। তো কালকে থেকে আবার হচ্ছে রেগুলার লাইফ শুরু। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Thanks for watching. Allah Hafiz. আল্লাহ হাফেজ। আর পরিচয় লাগবে না। তুমি যেই চা খাইতেছো কমিশনার হয়ে বয়ে রইছো, তুমি পুলিশ, তুমি হলো কমিশনার।